ভগবান শ্রীকৃষ্ণ ব্রজের গোপীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি যে মহারাসলীলা করেছেন তাই আমরা বর্ণনা করছিলাম। তো দশম স্কন্ধের এই ভাগবতে যেভাবে শুকদেব মুনি বর্ণনা করেছেন তারই সূত্র ধরে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। প্রাণপ্রিয়া ব্রজগোপীগণের প্রাণকান্তর সঙ্গে মিলন উৎকণ্ঠায় মন প্রাণ তাদের ব্যাকুল হয়ে উঠেছিল এবং কৃষ্ণেরও ইচ্ছে ছিল যে ব্রজের গোপীদের সঙ্গে তিনি মিলিত হবেন। তাই এই যে মধুর লীলা শ্রবণ আনন্দে জীব নিত্য কী করবেন, মঙ্গলকেই কেবল তারা বরণ করবেন। প্রেমমুগ্ধ রসিক ভক্তগণ সর্বদাই প্রেমময়ের এই মধুময় রাসলীলা রসাস্বাদন তারা করতে ইচ্ছা করেন। শ্রীকৃষ্ণ যখনই ব্রজের গোপীদের সঙ্গে বিহার করতে ইচ্ছা করেছিলেন তখনই এই শৃঙ্গার রসের আবির্ভাব হয়ে ব্রজ বালিকাদের দেহে কৈশোরোচিত শোভা ও ভাবের উদয় হয়েছিল। প্রাকৃত ও অপ্রাকৃত সমস্ত বস্তুই তার ইঙ্গিতে এই অভীষ্ট লীলার সহায়তা করার জন্য সর্বদাই সচেষ্ট হয়েছিল এবং ভগবানের এই যে ব্রজলীলার বিশেষত্ব হচ্ছে এইটি। আমরা রাস পঞ্চোধ্যায়ের আলোচনা করছিলাম। এইবারের তৃতীয় শ্লোকটা হচ্ছে দৃष्ट्वा কুমুদবন্তম অখণ্ডমণ্ডলং রমণো নাভং নবকুঙ্কুমার্ণম বনঞ্চ তৎ কোমল গভীরঞ্জিতং জগৌকলং বামদৃশং মনোহরম। লক্ষ্মীদেবীর মুখের ন্যায় নব কুঙ্কুম মণ্ডিত অরুণ বর্ণ আনন্দজনক কুমুদ সমূহের বিকাশকারী গগনে উদিত পূর্ণচন্দ্রের তার যে স্নিগ্ধ কিরণ এ দিয়ে রঞ্জিত করেছেন বনভূমি। আর কি সুন্দর যে চাঁদিমা ভরা আকাশে সমস্ত বনানী যেন একেবারে শ্বেত হয়ে গেছে। শ্রীকৃষ্ণ মনোহর নয়না ব্রজসুন্দরীর মনোহারী সুমধুর সঙ্গীত তিনি বেণুধ্বনি করলেন। যেইমাত্র বাঁশি বাজালেন তখন প্রতিদিনের মতো শ্রীকৃষ্ণ এই দিনও গোষ্ঠ ক্রীড়া ক্লান্ত হয়ে সন্ধ্যা সমাগমে গৃহে ফিরেছিলেন। তো বাৎসল্যবতী মা যশোদা তাঁর প্রাণের অধিক পুত্রকে অতি আদরে ভালোবেসে তাকে সেবা শুশ্রূষা করে ক্ষীর সর ননি এরপর লাড্ডু পায়স আদি তাকে ভোজন করিয়েছেন এবং কুসুম কোমল শয্যায় তাকে শায়িত করেছেন। সন্ধ্যা সমাগমে উন্মুক্ত বাতায়নে যখন চন্দ্রের কিরণ পড়ছিল সেই বাতায়নের মধ্য দিয়ে জানলার ফাঁক দিয়ে কৃষ্ণের শ্রীমুখে তখন চন্দ্রোদয়ে বনভূমির অপূর্ব শোভা যেরকম করে দেখা যাচ্ছিল ভগবান শ্রীকৃষ্ণের অন্তরেও ঠিক সেই রকম করে তার শোভা অর্থাৎ মনের মধ্যে আনন্দ জেগে উঠেছিল। তো তিনি অধীর হয়ে নিজ গৃহ থেকে তাঁর আকর্ষণী যন্ত্র বাঁশিটি হাতে নিয়ে তিনি যমুনাপুলী রসৌলি নামক চত্বরে তিনি এসেছিলেন। আর সেখানে এসে দেখেন চারিদিকে কি অপূর্ব শোভা, চাঁদিমা ভরা আকাশ, ফুল ভরা কাননের সুগন্ধ ভরা বাতাস,
ভ্রমর কোকিলের সুমধুর কুজনে, লতা পাতার শিহরণে এ আশ্চর্য শোভা। এ দেখে রসিক শেখর মনে করলেন যে রাস উৎসব যখন আমাদের একবার আমিও মনস্থ করেছিলাম, তখন সেই রসকে আস্বাদন করার এই তো উপযুক্ত সময়, অপূর্ব সময়। তাই তিনি প্রেমবতী গোপীগণকে আকর্ষণ করার জন্য এই বিশ্বমোহন বেণু এ দিয়ে তিনি অনির্বচনীয় একটা গান, সুর তিনি তুলে ধরলেন। অর্থাৎ চন্দ্রকে দেখে প্রেমময়ী শ্রীমতী রাধার মুখমণ্ডল স্মরণ হেতু নিজেকে প্রকাশ করার জন্য মধুর সুরে তিনি এই বংশী বাদন করলেন। কিন্তু এই যে কানুর বেণুবাদনের এক অপূর্ব বৈশিষ্ট্য, এইখানে যে ব্রজের অনুরাগবতী ব্রজসুন্দরীগণেরই কর্ণগোচর হয়েছিল। ব্রজের সমস্ত গোপীগণ তারা কৃষ্ণের লালসায় তারা ছিল। সবসময় তাদের মনে একটা ভাব, কৃষ্ণ কখন আমাদের ডাকবেন, কখন আমাদের ডাকবেন। আর এই কারণেই তাদের যে মন, তাদের যে প্রাণ, তাদের যে সবসময় আকর্ষণ, সেটা কৃষ্ণের কাছে যখন ছিল, তখন এই কৃষ্ণ বংশীবাদনের সঙ্গে সঙ্গেই কিন্তু তারা টের পেয়ে গেল। এবং এই যে মুরলিয়ার বাঁশির ডাক অন্য শুনতে পায় না। কেন পেল না? কারণ তারা কৃষ্ণ মুখী নহেন। এই কারণেই এই জাগতিকে ব্রজের যারা ছিলেন তারা কিন্তু এর ধ্বনি, বংশীর ধ্বনি তারা শুনতে পাননি। নন্দদুলাল শ্রীকৃষ্ণ নানা ছন্দে যখন যেমন খুশি বংশী বাজান, আজ যেটা তিনি বাজিয়েছেন এত বড় আশ্চর্য। গোবৎস ঊর্ধ্বমুখে নিজ আহার ত্যাগ করে শ্যামের বাঁশির গান শুনে, যমুনার জল ঘূর্ণিপাকে ঘুরতে ঘুরতে বাঁশির ডাক যেমন শ্যাম চাঁদের চরণ ধুইতে আসে, এইরকম অবস্থা। যমুনার জলটা এটা কখনো কখনো দেখা যায় এখন শুষ্ক সময়ে গেলে একেবারে নিচে থাকে, কিন্তু বর্ষার সময়ে যখন যমুনা নদীর একবার তরঙ্গ উঠে, জল উঠে, তখন দেখা যায় কখনো কখনো মন্দিরে যে শ্যাম কৃষ্ণ বিরাজমান, সেই মন্দিরগুলাতে তার কৃষ্ণের আসনে যে রাখা আছে, ওই আসনে তার চরণ ছোঁয়ার জন্য জল কেবল বাড়তে থাকে, এমনভাবে বাড়তে থাকে যে ওই মন্দিরের সেই কৃষ্ণের চরণ ছুলে পড়ে তখন জলটা আস্তে আস্তে নামে। এমনি বৃন্দাবনের ওই আশ্চর্য ব্যাপার। এইরকম কিন্তু গত 2 বছরের মধ্যে এইরকম একবার হয়েছিল। এত ফ্লাড হয়েছিল যে কৃষ্ণের সেই মন্দিরে, যে কোনো একটা মন্দিরে হোক, তার চরণ স্পর্শ করার জন্য যমুনা একেবারে পাগল হয়ে থাকেন। তো এই আনন্দিনী বাঁশির গানে এমনি এক আকর্ষণ যে পতিব্রতা নারীর ব্রত ভেঙ্গে তারা তখন প্রতিকূল থেকে তারা কৃষ্ণের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এই যে বাঁশির গান এ যখন শোনে, তখন যোগী তার যুগ ভুলে যায় এবং মুনি ঋষির ধ্যান ভাঙ্গে। গোপীনাথের সেবা লালসায় ব্রজবধূগণ কুল ধর্ম ত্যাগ করে শ্যাম মুরলী শুনে আকুল প্রাণে তারা তখন ছুটছিল বংশী বটে। কারণ ওই বংশী বটে বসেই তিনি সাধারণত বংশী বাদন করে থাকেন, এবং তাদের আকুল যে লালসা, কৃষ্ণের সঙ্গে তাদের যে দর্শন হবে, সেই কারণেই তারা তখন আর অন্যদিকে কোনো গতি নেই, কেবল তারা ওই বংশী বটের মধ্যেই তারা চলে যাচ্ছে। ভক্তগণ সেই যে বংশী বট, সেই বংশী বটে এখনও গেলে দেখা যায়, বংশী বটে বট গাছে যদি কান লাগানো হয়, তাহলে ভগবানের কৃপায় ওই ভক্ত ওই বাঁশির শব্দ শুনেন। আবার কেউ কেউ সেই বাঁশির শব্দটা না শুনে অন্য ধ্বনি শুনতে পান, কেউ ঘণ্টার ধ্বনি, কেউ মৃদঙ্গ ধ্বনি, এইরকম করে তারা শুনতেছে।
আমি যখন গেলাম তখন দেখলাম যে আমি আর বাঁশির শব্দ শুনিনি, তখন ওই মৃদঙ্গের ধ্বনিটা শুনি। জয় রাধে, জয় রাধে। তো এখনো যে ভগবানের সেই লীলা যে পড়ে আছে, এটা কীরকম করে আপনি বিশ্বাস করবেন না? এত আশ্চর্য হয়ে চাইলাম হয়তো কোনো দিকে কোনো এরকম করে বাজে কি না, বাকি না, এরকম না। অন্য এক ভদ্রমহিলা ভক্তও ছিলেন, তাকেও জিজ্ঞেস করলাম, তিনিও তখন ঘণ্টার শব্দ শুনছেন। প্রত্যেক ব্যক্তি অনুসারে ভগবান যাকে যা কৃপা করেন সেই শব্দই তারা শুনে থাকেন, এরকম করে। তো আশ্চর্য এখনও যে সেই 5,500 6,000 বছর পরেও সেই কৃষ্ণের লীলাভূমিতে এখনও সেই শ্রীকৃষ্ণের লীলা বিদ্যমান হয়ে আছে। তো শ্রীকৃষ্ণ যখন ব্রজরমণীদের সঙ্গে তিনি এরকম করে মিলবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন কৃষ্ণ প্রেয়সীগণের এই কৃষ্ণের সঙ্গে মিলার জন্য তারাও একেবারে উদ্গ্রীব হয়েছিল। তাদের চোখে মুখে সর্বাঙ্গে অভূতপূর্ব আনন্দ দীপ্তি প্রকাশ পাচ্ছিল। ব্রজমণ্ডলের গোপীগণ বৃন্দাবন, রাস ক্রীড়াস্থলী, যমুনা পুলিন, কেলিকদম্ব, বিলাস নিকুঞ্জ, এইগুলাতে তারা তখন চলে গিয়েছিল। অনেক অনেক গোপী তো তারা এরকম। তো রাস ক্রীড়াস্থলী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে লীলা করেন, এবং এই যে শ্রাবণে যে ঝুলন পূর্ণিমা হয়ে থাকে, সেই ঝুলনে ব্রজের গোপীগণ রাধা এবং কৃষ্ণের জন্য ঝুলন তৈরি করেন। অষ্টগোপী মিলে কৃষ্ণের সঙ্গে বিরাজ করবেন, এইরকম 8 গোপী সহ তারা কৃষ্ণের সঙ্গে ঝুলন তৈরি করেন একটু বড়োভাবে। আবার কোথাও কোথাও শতগোপী মিলে হিন্দোলা, এই যে ঝুলনা, এটাকে বলা হয় হিন্দোলা, এগুলা তারা তৈরি করে থাকেন। যখন তাদের ইচ্ছা হয় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলতে, একই সঙ্গে আলাদা আলাদাভাবে, এবং কখনো কখনো কৃষ্ণকে মিলিয়ে রাধার সঙ্গে কৃষ্ণকে যুগল রূপ মিলিয়ে তারা তখন দুলা দিয়ে থাকে। যমুনা পুলিন, পুলিন বন, এই যমুনা পুলিন বনটা হচ্ছে যমুনা নদী, আর তার পূর্ব দিকে অদূরেই একটা বন আছে, ওই বনটাকেই বলা হচ্ছে পুলিন বন। তো একই সঙ্গে একদিকে যমুনা পশ্চিমে, আবার সামনে হচ্ছে ওই পুলিন বন, তাই এই দুইটাই হচ্ছে যমুনা পুলিন। আবার কেলিকদম্ব, বিলাস নিকুঞ্জ, এইগুলো। তো চিরঘাট, যেখানে তাদের বস্ত্রহরণ করেছিলেন, ওই ঘাটটা আজ অবধি সেটা আছে। তো মুরলিয়ার মধুর স্ফুট সেই বেণু শ্রীকৃষ্ণ যখন বাজিয়ে দিলেন, তখন শ্রীকৃষ্ণের বেণুনাদে অনুরাগিনী ব্রজরমণীগণ অনঙ্গ বর্ধনে তারা অভিনব রহস্য উদ্ঘাটন করে বলছেন যে শ্রীকৃষ্ণ আজ আমাদেরকে ডাক দিয়েছেন, আমাদের উদ্দেশ্যে তিনি আজ বেণু বাজিয়েছেন, এবং অদ্যকার এই মনোমুগ্ধকর বংশীধ্বনি একমাত্র যেহেতু অনুরাগবতী ব্রজসুন্দরীগণেই তারা শ্রবণ করেছিল, তাই শ্রীকৃষ্ণের সঙ্গে মিলার জন্য শৃঙ্গার রসের উদ্দীপক বাঁশির গানে এই ব্রজের গোপীগণ রাসস্থলীতে শ্রীকৃষ্ণের সন্নিকটে গেলেন। তারা এমনভাবে সেখানে ছিলেন যে কেউ কেউ নিজ নিজ কর্মে, নিজ সন্তানকে তারা কেউ দুধ খাওয়াচ্ছেন, কেউ হয়তো পাক ঘরে গিয়ে পাক রচনা করছেন, কেউ হয়তো কাজল লাগাচ্ছেন। কিন্তু যেই বাঁশির ডাক এলো, সঙ্গে সঙ্গেই তারা সেই সমস্ত কর্মগুলা ফেলে তারা যুথে যুথে রওনা দিতে থাকলো ওই যমুনা পুলিনে। যখন যে রওনা দিল,